নিজের জীবনটাকে ধন্য মনে করছি যে আমাকে মহাদেব এইভাবে দেখা দিয়েছেন। এই দৃশ্য দেখার পর মনে হয় আর যদি এই মোমেন্টে আমার মৃত্যু হয় তাও আমি সুখী। আপনারা 4 জন মহিলা এসছেন, সেক্ষেত্রে আপনাদের সেফটি সিকিউরিটি থেকে কোনো ইস্যু হয়েছে? আমরা ভীষণ ভালো। সত্যি এই প্রথম তো হোমস্টেটা দুর্দান্ত লেগেছে আমার, কারণ বারান্দায় বেরোলেই যে ভিউটা দেখতে পাবো। এবং এটা আমরা নিজেরাও ইমাজিন করিনি যে এত ভালো ঘুরবো, এত ভালো সব দেখবো। একটিমাত্র ভিডিও দেখে অতীনবাবুর সাথে এসেছি, আমার মনে হয়েছে উনি বিশ্বাসযোগ্য। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। কোনোদিন ভাবতেই পারিনি যে এত সুন্দর ভালো ভিউ, এত ভালো ব্যবস্থাপনা, এই দাদারা এত আমাদের সহযোগিতা করেছেন এখানে আসার জন্য। বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র, ওনাকে দেখে বুঝতে পারছেন এনার্জি, এই এনার্জিটাই প্রয়োজন কিন্তু এই ট্রিপে। সুন্দর ভিউ পঞ্চচল্লির আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আহা আহা, এই দেখুন। গত মে জুন মাসে হেভেন ফাইন্ডারের সঙ্গে আমরা আদি কৈলাস ও ওম পর্বত এবং পঞ্চচল্লি বেস ক্যাম্প গ্রুপ ট্যুর আয়োজন করেছিলাম। মোট 5টা ব্যাচ ছিল মে জুন মাস মিলিয়ে। আদি কৈলাস ও ওম পর্বত এবং পঞ্চচল্লি বেস ক্যাম্প গ্রুপ ট্যুর আমাদের কেমন হয় সেই নিয়েই একটি ছোট্ট ধারণা দেবার চেষ্টা করলাম আপনাদের এই ভিডিওতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ থেকে আমাদের শুরু হচ্ছে আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচল্লি বেস ক্যাম্প গ্রুপ ট্যুর। এই বছর এই মে জুন মাসে মোট 5খানা আমাদের ব্যাচ আছে। তো সেই সমস্ত ব্যাচ থেকে কিছু কিছু ভিডিও নিয়ে এই ভিডিওটা তৈরি করব এবং একদম কিন্তু এই ভিডিওটা স্কিপ করবেন না। এই একটা ভিডিওতেই কিন্তু আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচল্লি বেস ক্যাম্প মানে পুরো ট্রিপ আমাদের কেমন হয় সেই সমস্ত কিন্তু তথ্য এই ভিডিওতেই থাকবে। তো এখন আমরা সকাল সকাল হলদুয়ানি থেকে বেরিয়ে পড়েছি। আমি আছি আর আমার সঙ্গে আছে সেই পরিচিত দীপক ভাই। হ্যালো ভাই। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। সমস্ত গেস্ট আসছেন, আজকে লালকুয়া এক্সপ্রেসে আসছেন। তো লালকুয়া এক্সপ্রেস 1 ঘন্টার কাছাকাছি এখন লেট, মানে বুঝতে পারছি না কেন। ট্রেনটা কিন্তু অন টাইমেই থাকে, তবে আজ একটু লেট আছে, তো সেই জন্য আমরা দেরি করে বেরিয়েছি। ট্রেনটার ঢোকার টাইম হচ্ছে, মানে লালকুয়ায় পৌঁছানোর কথা হচ্ছে 6:55, কিন্তু এখন দেখাচ্ছে সেটা ওই 7:20 হবে। বরেলিতে ঢোকার কথা ছিল 4:37, কিন্তু ঢুকেছে 5:37-এ। তো যাই হোক, এখন বাজে ওই 6:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি লালকুয়ার উদ্দেশ্যে সমস্ত গেস্টদের পিক আপ করতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম লালকুয়া স্টেশন। আর আজকের ট্রেন মারাত্মকভাবে লেট, মানে লালকুয়া কিন্তু এত লেট থাকে না, কিন্তু তাও এখন বাজে হচ্ছে, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা, মানে 7টা বাজে। ট্রেন এখনও কিচ্ছা পৌঁছায়নি, মানে এখন লালকুয়া ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখনও কিচ্ছা পৌঁছায়নি। তো এই লালকুয়া স্টেশনের বাইরে একটা একদম গায়ে চা দোকান আছে, এখানে একটু চা খেতে এসেছি আমি, দীপক ভাই, সকলে মিলে। আর আপনারা তো জানেন আমি কোথায় অপেক্ষা করি। লালকুয়া স্টেশন থেকে ঠিক বেরিয়েই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই যে সামনের গাছতলা, সেখানেই আপনাদের জন্য প্রতি বছর প্রত্যেক সিজনেই আপনাদের জন্য অপেক্ষা করি ওই জায়গাতেই। সকল গেস্ট আসুক, এলে আমরা এখন একটু চা বিরতি চলছে, চাটা খেয়ে নিই। আজকে মে মাসের ধরুন 16 তারিখ। আজকে লালকুয়ায়, মানে লালকুয়া, কালামি, হলদুয়ানি ছিলাম, মারাত্মক গরম, মানে এখন এই নিচে মারাত্মক গরম, কিন্তু উপরের আবহাওয়া এখন মোটামুটি ঠিকঠাক আছে। মানে আদি কৈলাস, ওম পর্বত এই মে জুন মাসে হলে উপরে ওই 4 দিন, মানে 2 দিন গুঞ্জি আর 2 দিন দান্তু, এখানে আর কি ঠান্ডা পাবেন। বাদবাকি কিন্তু আপনি সেরকম ঠান্ডা পাবেন না, নিচে আপনার এমনি নর্মাল ওয়েদার, মানে বেশ ভালো গরম। সমস্ত গেস্ট লালকুয়া স্টেশনে পৌঁছানোর পর গাড়ি নিয়ে আমরা চললাম ব্রেকফাস্ট পয়েন্টের দিকে। তো হর হর মহাদেব, সকলে মিলে একদম ফুল জোশে আমাদের যাত্রা শুরু হলো। এই একটা গাড়ি আছে এবং পিছনে আরও কিছু গেস্ট আছেন। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:47। আমাদের আজকে লালকুয়া এক্সপ্রেস প্রচণ্ড পরিমাণে, মানে বেশ ভালোই লেট করেছে। তো সেই জন্য আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ এখান থেকে মোটামুটি ধরুন ওই 6:55 টাইম থাকে লালকুয়া এক্সপ্রেসের। তো সেহেতু ওই 7টার মধ্যে পৌঁছে গেলে এখন কি হয়, আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে আমরা পৌঁছে যাই এই সময়, বাট সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেট আছি।
আর সব থেকে বেশি চিন্তার বিষয় যেটা লাগছে যে আজকে শনিবার, এবং এই শনিবার আর রবিবার এখানকার স্থানীয় মানুষদের ভিড়টা কাঁইচিধামে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। সেটা আপনারা লাস্ট ইয়ার মে মাসের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। ওইখানে কিন্তু আমাদের গাড়ি প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের ট্রাফিকে ফেঁসেছিল। তবে আশা করি আজকে যেন সেরকম ট্রাফিক না পাই, এটাই মহাদেবের কাছে চাওয়া। তো যাই হোক, আমাদের যাত্রা শুরু হলো। এই লালকুয়া থেকে আমরা বেরোলাম সবাই একসাথে। লালকুয়া স্টেশন থেকে যখন আমাদের গাড়ি ছাড়লো তখন থেকেই শুরু হয়ে গেল এক নতুন রোমাঞ্চ। ঠিক 1 ঘন্টা পাহাড়ি পথ চলার পর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্টে। সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাসের মাঝে সকল অতিথি একটু ফ্রেশ হয়ে নিয়ে জমিয়ে সেরে নিলেন সকলের ব্রেকফাস্ট। পেট পুজো শেষ হতেই আমাদের গাড়ি আবার এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার রূপ দেখতে দেখতেই আমাদের চোখ পড়ল ভীমতাল লেকের দিকে। পাহাড়ি রাস্তার পাশে শান্ত জলের এই লেকটি যেন আমাদের যাত্রাপথের ক্লান্তি এক নিমেষে দূর করে দিল। এরপর আমরা এসে পৌঁছালাম বাবা নীম করলির পরম পবিত্র স্থান কাঁইচিধামে। মন্দিরের শান্ত, স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিল। কাঁইচিধামের দর্শন ও আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের গাড়ি সোজা গিয়ে থামল লাঞ্চ পয়েন্টে। সেখান থেকে লাঞ্চ সেরে আমরা চললাম সুবিখ্যাত গোলু দেবতা মন্দিরের সামনে। ফাইনালি আমরা এখন গোলু দেবতা মন্দির থেকে বেরোলাম। এই সামনেই হচ্ছে মন্দির, আর এইদিকে আমাদের একটি গাড়ি আর আগে আছে আর একটি গাড়ি। তো এখন সবাই দর্শন করতে গেছে। এখান থেকে বেরোবার পর আমরা যাব হচ্ছে জাগেশ্বর ধাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন জাগেশ্বর ধাম। আর জাগেশ্বর ধামে এখন একটা নতুন নিয়ম করেছে, এই যে দেখতে পাচ্ছেন পার্কিং, এই পার্কিংয়ে এখন আপনাকে গাড়ি রাখতে হবে। এই দেখুন, এই সামনে থেকে সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। এখান থেকে 2.5 কিলোমিটার। তো সামনে শাটেল সার্ভিস আছে, সেই শাটেল সার্ভিস করে আপনাকে মন্দিরের সামনে যেতে হবে। আবার পুজো দেওয়ার পর, পুজো দেওয়া হয়ে গেলে ওখান থেকে আবার শাটেল সার্ভিস পাবেন, সেই শাটেল কার ধরে আপনাকে আবার এখানে আসতে হবে। তো আমাদের সকল গেস্টরা গেছেন, এখন আমরা গাড়িটা একটু পার্কিংয়ে লাগাবো। আর এই পার্কিংয়ে কিন্তু সুলভ শৌচালয়ের কিন্তু সুবিধা আছে। ঘেরা এই ঐতিহাসিক মন্দিরে পৌঁছানোর মাত্রই এক অদ্ভুত প্রশান্তি আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল। দেবাদিদেব মহাদেবের এই জ্যোতির্লিঙ্গ ধামে যখন আমরা দর্শন শেষ করলাম, ততক্ষণে পাহাড়ের বুকে আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। এক মায়াবী পাহাড়ি সন্ধ্যায় যখন জাগেশ্বর ধাম থেকে আমাদের গাড়ি ছাড়ল, তখন চারপাশটা যেন এক নিস্তব্ধ রূপ নিয়েছে। এরপর শুরু হলো রাতের পাহাড়ি পথ চলা। আঁকা বাঁকা রাস্তা আর হেডলাইটের আলোয় পাহাড়ের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল। অবশেষে ঘড়ির কাঁটায় যখন প্রায় রাত 9:30, তখন আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য সুন্দর পাহাড়ি শহর পিথোরাগড়। ফাইনালি আজকে আমাদের রাতের ঠিকানা হোটেল প্লাজা। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা। আমরা এসে পৌঁছালাম পিথোরাগড়। তো এই হচ্ছে আমাদের হোটেল প্লাজা। তো এখানে পার্কিং প্রচুর আছে। এই আমাদের গাড়ি ঢুকছে। হোটেলে পৌঁছানো মাত্রই সকলে দ্রুত ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলেন। আর পাহাড়ি ঠান্ডায় ফ্রেশ হবার পর পেটের ভেতরে তখন খিদেও চনমন করছে। আর দেরি না করে আমাদের সকল অতিথি এক এক করে চলে এলেন হোটেলের ডাইনিং এরিয়ায়। এদিকে আছে হচ্ছে রুটি, এদিকে আছে পনির, এই একটা সবজি আছে, ডাল, এই হচ্ছে আপনার রাইস, এই হচ্ছে একটা সুইট ডিশ, আছে স্যালাড, আর এই হচ্ছে পাঁপড়। পরের দিন সকালে যখন ঘুমটা ভাঙলো, জানালা দিয়ে বাইরে তাকাতেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। চারিদিকে মেঘে ঢাকা শান্ত, স্নিগ্ধ আর বৃষ্টি ভেজা পিথোরাগড়। শহরের কোলাহল থেকে দূরে একদম শান্ত ও নিস্তব্ধ প্রকৃতির এই অভ্যর্থনা সারা দিনের জন্য মনটাকে এক নিমেষে রিফ্রেশ করে দিল। ফাইনালি আজ থেকে আমাদের আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচূল্লী বেস ক্যাম্প যে বহু প্রতীক্ষিত যাত্রা শুরু হচ্ছে। তাই সবার প্রথমে যাত্রা শুরু হওয়ার আগে এখন ঘড়ির কাঁটা বাজে 6:30। আমরা বেরোচ্ছি পিথোরাগড় থেকে ধারচুলার উদ্দেশ্যে। সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা যাব হচ্ছে আজকে আমাদের গন্তব্য গুঞ্জি। তাই বেরোবার আগে সকল গেস্টকে একটু বরণ করে নেওয়া আমাদের তরফ থেকে যতটা সম্ভব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
ফাইনালি আজকে আমাদের যাত্রা শুরু হলো আদি কৈলাসের উদ্দেশ্যে, তাই তো? একদম। তো কাল আমাদের দর্শন হবে আদি কৈলাসের। তো এখন আমরা পিতরগড় থেকে যাত্রা শুরু করলাম গুঞ্জির উদ্দেশ্যে। সকলে মিলে একসাথে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় বাজে এখন 8:04। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ওগলা থেকে 4 কিলোমিটার আগে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। তবে আমাদের দুটো অপশান থাকে। একটা হচ্ছে আগে আমরা যে হোটেলে থাকতাম পিথারাগড়ে, তো সেখান থেকেই ব্রেকফাস্ট করে বেরোতাম। তবে বর্তমানে আমাদের হোটেল চেঞ্জ হয়েছে, তো সেই কারণে কি হয়, সেই কারণে ব্রেকফাস্টের অপশানটা অত তাড়াতাড়ি ওখানে যেহেতু হয় না, তো সেহেতু আমরা ব্রেকফাস্ট পয়েন্টটা জাস্ট পিথোরাগড় থেকে বেরিয়ে 1 ঘন্টা পরে এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। তো এখানে একটা গাড়ি, এইদিকে দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এখান থেকে মোটামুটি ওই ধারচুলার দূরত্ব ওই 65 কিলোমিটারের মতো। তো এখানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দেব ধারচুলার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই হচ্ছে প্লেটে কী কী আছে একবার দেখিয়ে দিই। এদিকে আছে পোহা, এদিকে স্যালাড, ফ্রুট স্যালাড, আর এইদিকে তৈরি হচ্ছে স্যান্ডউইচ। তো ফাইনালি আমাদের গাড়ি এখান থেকে চেঞ্জ হলো। এইটা করে আমরা এসেছিলাম আপনার লালকুয়া থেকে ধারচুলা পর্যন্ত। এবার এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেক গাড়ি চেঞ্জ হলো। লাইন আপ দেখুন, এই গাড়ির লাইন আপ। তো এখান থেকে আমরা এখন বেরোবো ধারচুলার উদ্দেশ্যে। ধারচুলা থেকে শুরু হলো আমাদের আজকের অ্যাডভেঞ্চার। গন্তব্য এবার গুঞ্জি। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া কঠিন পাথুরে আর দুর্গম রাস্তা। একদিকে আকাশ ছোঁয়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। এই দুইয়ের মাঝখান দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। কয়েক ঘন্টা পরেই পথেই আমরা সেরে নেব আজকে আমাদের লাঞ্চ। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম আমাদের লাঞ্চ পয়েন্টে। এই আমাদের সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে পরপর। জাস্ট পাংলা থেকে কিছুটা পরেই আমাদের এইখানে লাঞ্চ পয়েন্ট। তো আজকে আমরা এখানে সেরে নেব আমাদের লাঞ্চ। তো চলুন লাঞ্চে কী আছে একবার দেখিয়ে দিই। হয়েছে এতক্ষণ অবধি দারুণ চলছে, একদম দারুণ। ফাইনালি এইদিকে হচ্ছে এইরকম সুন্দর একটি ভিউ, এবং এইদিকে হচ্ছে আমাদের লাঞ্চে কী আছে একটু দেখিয়ে দিই। আছে হচ্ছে ভাত, ডাল, সবজি, রায়তা, এদিকে ডাল, স্যালাড, আর স্পেশাল হচ্ছে এই ভাঙের চাটনি এবং সঙ্গে পাঁপড়। তো অনেক সময় হয়ে গেছে, তো প্রায় মোটামুটি বাজে হচ্ছে 1:30। খাওয়াটা শুরু করা যাক। সব থেকে বড় কথা, এইরকম জায়গায় আগেও বলেছি এখনও বলছি, মানে এই ভাত ডাল সবজির একটা অন্যরকম স্বাদ বলা চলে আর কি। এই চাটনিটা আপনার কেমন লাগলো খেয়ে বলুন? ভীষণ ভালো লেগেছে। এটা নতুন খেলাম এখানে এসে। এর স্বাদটা কিরকম লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আর এমনি জানতে চাইলাম যেটা কি, কিসের চাটনি। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আর এমনি খাবারের স্বাদ কিরকম ছিল? খুব ভালো ছিল, এখানকার খাবার খুবই ভালো লেগেছে। বলো তোমার কিরকম লাগলো বলো। আমারও খুব ভালো লেগেছে। এই চাটনিটা খুব ইউনিক, ফার্স্ট টাইম খেলাম। ইটস ভেরি টেস্টি, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমরা এখন এসে পৌঁছলাম গুঞ্জিতে। তো এই আমাদের গাড়ির লাইন আপ, আর এই রুম একটা দেখিয়ে দিই। নিচেও কিছু রুম আছে, ওপরেও কিছু রুম আছে। তো এই রকম ডবল বেড, আপনারা মোটামুটি একটা রুমে 6 জন এরকম থাকা যাবে। আর একদম বেসিক রুম। আগেই বলে দিচ্ছি যে এই রুমগুলো কিন্তু একদমই বেসিক। কেউই হোটেল রুম ভেবে কিন্তু একদমই আসবেন না। বারবার ধরে আইটিনারিতে আমাদের লেখা থাকে, তা সত্ত্বেও শুধু। তবে গুঞ্জি আর দান্তুতে এখানে কিন্তু শেয়ারিং বেসিসেই এই রকম রুম হবে, এবং অ্যাটাচ বাথরুম, সেটাও কমন। যতজন থাকবেন ততজন আপনারা এটা শেয়ার করতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে ওয়াশরুম। তো মোটামুটি ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আজকে গুঞ্জির ওয়েদার একদমই খারাপ, বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ পুরো মেঘলা, এই দেখুন আকাশ পুরো মেঘলা। তবে আগের সপ্তাহে আমাদের প্রথম ব্যাচে 15ই মের ব্যাচের কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছিল, কিন্তু এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি যে আকাশ পুরোপুরিভাবে মেঘলা এবং স্নোফলেরও সম্ভাবনা আছে। এই দেখুন, এই দিকে হচ্ছে আদি কৈলাসের দিকেও পুরো ঘন কালো মেঘ, আর এই দিকে হচ্ছে গুঞ্জির দিকেও ঘন কালো মেঘে কিন্তু ঢেকে আছে
আকাশ। এরপর সকলে মিলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পায়ে হেঁটে চললাম কালী নদীর দিকে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম কালী নদীর ধারে। তো এই ব্যাচ এই প্রথম বহু বছর পরে, প্রায় 2 বছর পরে এত তাড়াতাড়ি গুঞ্জি এসে পৌঁছেছি। না হলে প্রায় ওই 4:30-5টা তো হয়েই যায়। আজকে আমরা গুঞ্জি এসে পৌঁছেছি 3:30টার সময়। তো হাতে অডেল টাইম। তো সকলে মিলে এখন এসেছি এই নদীর ধারে, কালী নদীর ধারে। এখানে কিছুটা ফটো সেশন, কিছু সময় কাটিয়ে এরপর আমরা উপরে যে মন্দির আছে, আর্মির শিব মন্দির আছে, সেই শিব মন্দির দর্শন করে আবার চলে যাব আমাদের হোমস্টেতে। কারণ এখানে গুঞ্জি আর দান্তুতে কি হয়, এখানে কিন্তু একটু আর্লি আপনার ডিনার, এই দুটো জায়গাতে আপনাকে কিন্তু 7:30টাতে ডিনারটা অন টাইম করতেই হবে। কারণ প্রত্যেক দিন আপনাকে সকালে বেরোতে হবে, তো অতএব ঘুমটাও আপনার জরুরি। আর সেই কারণে এখানে ডিনারটা তাড়াতাড়ি। তবে দেখুন এখন ঘড়ির কাঁটায় বাজে 5:27। দেখুন এই দিকে হচ্ছে ওম পর্বত, এখনো কালো মেঘ ঘনিয়ে আছে। আর এই দিকে হচ্ছে আদি কৈলাস। আর এই দেখুন এই হচ্ছে কালী নদী। অনেকে বলে সারদারি বড় বলে, বাট কালী নদী। বলুন স্যার, কেমন লাগছে? খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর ঘোরা হচ্ছে। একদম অতীন্দার সাথে আমাদের খুব ভালো জমে গেছে একদম। কেমন লাগছে ম্যাডাম বলুন? দেখুন বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র, ওনাকে দেখে বুঝতে পারছেন এনার্জি, এই এনার্জিটাই প্রয়োজন কিন্তু এই ট্রিপে শারীরিকভাবে। আমি 69, আমি এসেছি, আমার হাঁটু অপারেশন হয়েছে, তা সত্ত্বেও এসেছি। ওনার দুটো হাঁটুই কিন্তু রিপ্লেসমেন্ট হয়েছে, তা সত্ত্বেও কিন্তু মনের জোর, এই ট্রিপে মনের জোর এবং মানসিক ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা, এই দুটো থাকলেই কিন্তু আপনি এই ট্রিপটা অনায়াসেই করতে পারবেন। বলুন দাদা, কেমন লাগছে? সবাইকে বলছি অতীন্দার সাথে আসুন, মিস করবেন। আমরা দুর্গাপুর থেকে এসেছি, অতীন্দার যে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর লেগেছে আমাদের। আপনাদের সবাইকে বলছি একবার আসুন, পয়সা থাকবে না সাথে। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি দেখুন দুর্দর্শ ভিউ দেখুন। বলুন ম্যাডাম। কাকিকে দেখুন 70 বছর, এই জেঠিকে দেখুন 69। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সত্যি এই প্রথম তো হোমস্টেটা দুর্দান্ত লেগেছে আমার, কারণ বারান্দায় বেরোলেই যে ভিউটা দেখতে পাবো, এবং বেরিয়েই নেপালের আপি হিমাল পর্বতমালার ভিউ পাবেন পুরো বেরিয়েই। ভীষণ সুন্দর। আর এখন তো এসে ঘুরছি, একদম ভীষণ ভালো লাগে, দুর্দান্ত। থ্যাংক ইউ। হেভেন ফাইন্ডার জিন্দাবাদ। কিন্তু এসেছেন সোলো, আরও একজন ম্যাডাম এসেছেন, 2জন ম্যাডাম আমাদের সাথে এইবারে সোলো এসেছেন। তো ওনার কেমন লাগছে আমি একবার ম্যাডামের থেকে জেনে নেবো। আমার খুব ভালো লাগছে। প্রথম কথা, আমি একটিমাত্র ভিডিও দেখেই অতীনবাবুর সাথে এসেছি। আমার মনে হয়েছে উনি বিশ্বাসযোগ্য, এবং আমি এখনও পর্যন্ত ওনার ব্যবহার এবং পরিষেবা অপূর্ব। আর জায়গা তো সুন্দরই, এবং বাকি বললাম তো পরিষেবা খুবই সুন্দর। একদম একদম। আগে আরও বাকি আছে। আর এই হচ্ছে আমাদের গাইড জি, ঠিক না? তো ফাইনালি আমাদের এখন ডিনার টাইম, এখন 7:30 বাজে। প্রত্যেক গেস্ট এখন ডিনারে বসে গেছে। তো ডিনার কমপ্লিট করে কাল সকালে দেখা হচ্ছে। এই হচ্ছে সেই সবজি, অসাধারণ, ফুলকপি আলু শিম টিম দিয়ে দারুণ। তো এখন আমাদের গেস্টদের খাওয়া কমপ্লিট, ফুল টিম, ঠিক না? আমাদের ফুল টিম চলে এসছে। এবার আমরা সবাই মিলে একসাথে করবো ডিনার। ভেরি গুড মর্নিং। তো কালকে দেখলেনই তো যে কালকে ওয়েদার পুরোপুরিভাবে অন্ধকারাচ্ছন্ন ছিল। তো দাদাও রেডি হয়ে গেছে। দাদা মর্নিং, ওম নমঃ শিবায়। সকল গেস্ট আস্তে আস্তে রেডি হচ্ছে। তবে আজকের আপডেটটা দিয়ে দিই, এই দিকে কিন্তু মেঘ অনেকটাই কেটে গেছে এবং এই দিকেও আস্তে আস্তে সূর্যের দেখা পাওয়া গেছে। আর এইখানে তৈরি হচ্ছে আমাদের গরম জল। দেখুন এইগুলো হচ্ছে পাহাড়ি গিজার। এই দিক থেকে প্রথমে জল ঢাললে মাঝখানে আগুন দেওয়া হয়, আর এই মিডিল পোর্শনটায় জল থাকে। গরম হয়ে গেলে উপর থেকে আবার জল ঢাললে এইভাবে জল পড়ে যায়। তো এই হচ্ছে আমাদের পাহাড়ি গিজার। তো গুঞ্জি আর দান্তুতে কিন্তু এইভাবেই গরম জল পাওয়া যায়। তো চলুন একটু কিচেন থেকে ঘুরে আসি। আজকে আমরা যাব হচ্ছে আদি কৈলাস, যেটা এই দিকে
কালকের থেকে অনেকটাই আকাশ ক্লিয়ার। এবং আজ দেখুন এই নেপালের আপি হিমাল পর্বতমালা একদম পুরোপুরি ক্লিয়ার। কালকে এখানে ঘন কালো মেঘে ঢাকা ছিল, একদম দারুণ দৃশ্য বলা চলে। তো এখন বাজে 5:30, আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো হচ্ছে আদি কৈলাসের দর্শনের উদ্দেশ্যে। আজকে আমাদের সারাটা দিন আদি কৈলাসের জন্যই থাকবে। এখানে কিচেনে রাখা আছে গরম জল, আর এই হচ্ছে চা। আমাদের আজকের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট হচ্ছে পোহা, আর পোহা তৈরি করছে ম্যাডামজি। ম্যাডামজি মর্নিং। দেখুন এই হচ্ছে আমাদের গুঞ্জির কিচেন। তো মোটামুটি সকলে মিলেই হাত লাগিয়ে আমরা কাজ করি এখানে, আমাদেরও কিছু কিছু কাজ করতে হয়। তো যাই হোক, আমাদের এখন পোহা রেডি চলছে, সকলে রেডি হয়ে আসুক। আর হ্যাঁ, কাল ম্যাডামজি ডিনারে যেটা বললাম যে সবজি, সেই সবজির তারিফ সবাই করেছে। থ্যাংক ইউ ম্যাডামজি, থ্যাংক ইউ। তো চলুন আসুক সবাই, তারপর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব আদি কৈলাসের উদ্দেশ্যে। ফাইনালি ঘড়ি কাটা বাজে 6:30, সকলে মিলে রেডি হয়ে গুঞ্জি ছেড়ে আমরা বেরোচ্ছি আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। তো সবাই মিলে একসাথে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো কালকের থেকে আকাশ কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি যা সকালবেলা যা টেম্পারেচার মানে ওয়েদার আপডেট যেটা দেখলাম 8টার পর থেকে ক্লিয়ার হওয়ার চান্স আছে। তো এখন দেখা যাক, সবই তারই কৃপা। চলেছি আমরা আদি কৈলাসের পথে। তো এই হচ্ছে নাভি ভিলেজ, আমরা নাভি ভিলেজ ক্রস করছি। নাভি ভিলেজে কেন রাখি না, এই কারণেই আমরা রাখি না। দেখুন হোমস্টেগুলো সব গাড়ি এখন সব আদি কৈলাসের জন্য বেরোচ্ছে। রাস্তাটা এতটাই ন্যারো এবং এইখানে মানে কেউ উঠলে বা নামলে এমনিই জ্যাম লেগে যায়। দেখুন দুদিকে শুধু গাড়িই গাড়ি, এটাই পেরোতে অনেকটা সময় লেগে যায়, বিশেষ করে এই সকালের দিকে, মানে ধরুন এই আদি কৈলাস বেরোবার সময় বা ওম পর্বত দর্শনে যাওয়ার সময়। এইটা একটু এই নাভি দেখুন, লাইন দেখুন গাড়ি। ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম কুটি ভিলেজে, আর এটা কুটি চেকপোস্ট। এখানে কিন্তু আদি কৈলাস যাওয়ার সময় প্রথম পারমিট এন্ট্রি করতে হয়। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু আপনি কুটি ভিলেজে এন্ট্রি করতে পারবেন। তো তবে এই দেখুন এই সামনে এই স্নো ক্যাপ মাউন্টেন, আর সামনেই চেকপোস্ট। এই চেকপোস্টে চেক করে আমরা সোজা চলে যাব এই রাস্তা ধরে। এখন আসার আলো একটাই দেখা গেছে যে এখানে কিন্তু রোদ বেরিয়েছে, বেশ ভালোই রোদ বেরিয়েছে। কুটি চেকপোস্ট থেকে আমাদের গাড়ি যখন ছাড়লো, কিছুক্ষণ যাবার পরেই সামনে দেখা মিলল ব্রহ্ম পর্বতের। যাওয়ার সময় গাড়িতেই বসে দর্শন করে নিলাম ব্রহ্ম পর্বতের। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন জলিংকং চেকপোস্টে, আর এখান থেকেই দেখুন আজকে মহাদেবের দর্শন। কালকে একটু চিন্তায় ছিলাম যে এত ঘন কালো মেঘ হয়েছিল, তো আজকে দেখুন মহাদেব, দেখুন হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো ফাইনালি আমরা এবার যাত্রা শুরু করছি আদি কৈলাসের উদ্দেশ্যে। সকলে রেডি, এখানে আমাদের চা পর্ব মিটে গেছে, এক এক করে আমরা যাব আদি কৈলাসের উদ্দেশ্যে। এবং এইখানে সৌমেনবাবু আর রিনা ম্যাডাম দুজনে মিলে বসে আছেন। সিনিয়র সিটিজেনদের জন্য এখানে আগের বছর পর্যন্ত শাটেল সার্ভিস চালু ছিল, কিন্তু সেটা হঠাৎ করে বন্ধ করে দেয়। তবে এখন আমাদের গাড়ি করেই ওনাদের দুজনকে আমি নিয়ে যাব, সেটা ওখানে আগে কথা বলা চলছে। সেই পারমিশন হয়ে গেলে ওনাদের নিয়ে আমি পার্বতী মায়ের মন্দির অবধি গিয়ে ওনাদের দর্শন করিয়ে দিয়ে আসবো। ঠিক আছে ম্যাডাম? ওকে স্যার, কয়েক কিলোমিটারের চড়াই উতরাই, কনকনে ঠান্ডা আর খাড়া পাহাড়ের খাঁজ বেয়ে চলা সত্যি বলতে পরীক্ষাটা সহজ ছিল না। কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে যখন আদি কৈলাসের সেই রূপলি শৃঙ্গ আর তার কোলে শান্ত পার্বতী সরোবর চোখের সামনে ভেসে উঠল, তখন মনে হলো এই এক পলকের জন্য জীবনকে বাজি রাখাই যায়। পার্বতী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে তখন আর কারো মুখে কোনো কথা নেই। চারিদিকের এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া যেন এক পলকের মধ্যে সব ক্লান্তি ধুয়ে মুছে দিল। উপরে নীল আকাশ, সামনে বরফে মোড়া আদি কৈলাস, আর পায়ের কাছে পার্বতী সরোবরের কাঁচের মতো স্বচ্ছ জল। সব মিলিয়ে প্রকৃতির এই রূপকে শুধু চোখে নয়, সরাসরি আত্মার গভীরে অনুভব করতে হয়। আমরা পৌঁছালাম
আমরা দেখলাম, আর আদি কৈলাস আমাদের চিরতরে বদলে দিল। এটা শুধু একটা গন্তব্য নয়, এটা নিজের ভেতরের এক নতুন আবিষ্কার। हेवन फाइंडर्स के साथ यार, हेवन फाइंडर्स इज़ अ वेरी गुड टूर ऑपरेटर। इन लोगों के साथ मैं आया, मैं दार्जिलिंग से हूँ, इन लोगों के साथ मैं आया, आके बाबा का दर्शन हुआ, आदि कैलाश का दर्शन हुआ। ये मतलब ये क्या होता है, ये कभी मतलब बाबा का इच्छा अगर नहीं होता है तो होता नहीं है। तो ये एक्सपीरियंस हेवनली रहा है, डिवाइन रहा है मेरे लिए। और बाबा ने बुलाया है, एक बार हमको आया है, देखा है, बहुत डिवाइन रहा। एंड अलॉन्ग विथ हेवन फाइंडर्स दे आर सच अ नाइस पीपल, वेरी गुड पीपल। सब अच्छा हुआ। हर हर महादेव, हर हर महादेव। থ্যাংক ইউ খুবই ভালো লাগছে। এটা আমি আশা করতে পারি না যে আমি এখানে আসতে পারবো, তবে আপনাদের সঙ্গ পেয়েছি বলে আমি এখানে আসতে পেরেছি। কষ্ট করে এসেছি, মনে হয়েছিল পারবো না, কিন্তু এই হেভেন ফাইন্ডারের সাহায্যে এবং নিজের মনের জোর, এদের সমস্ত যোগ, হ্যাঁ আমরা পেরে উঠেছি। আশা করি আগামী দিনে যারা আসতে চাইছেন তারাও হেভেন ফাইন্ডারকে ফলো করবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। স্যার আপনি এইভাবে এগিয়ে চলুন, আমাদের অনুপ্রেরণা হয়। হর 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 মহাদেব। খুব সুন্দরভাবে আমাদের ঘোরাচ্ছে, একদম ফ্যামিলির মতো। মানে আমরা যে আসছি এখানে কোনো যে ট্যুরিজম সেরকম নয়, একদম নিজের বাড়ির লোকেদের সঙ্গে মনে হচ্ছে আমরা ঘুরছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। কেমন দর্শন হচ্ছে? দারুণ। হর হর মহাদেব। আমি এই যে জার্নিটা, এই ট্যুর প্রোগ্রামটা অতীমের আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউব দেখেছি, কিন্তু অতীমকে কেন কে জানে ওর যে ব্যবহার, ওর যে কথাবার্তা, এগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। এবং তারপরে আমি সাহস করে, কারণ ও সবাইকে সাহস দিয়ে নিয়ে আসে, ওই জন্য সাহস করে আমি অতীমের সঙ্গে মানে হেভেন ফাইন্ডার্স গ্রুপের সঙ্গে আমি এটা করেছিলাম। এবং আমি আজকে নিজের জীবনটাকে ধন্য মনে করছি যে আমাকে মহাদেব এইভাবে দেখা দিয়েছেন। আমরা ধন্য হয়ে গেছি, আমরা ধন্য হয়ে গেছি, আমরা ধন্য হয়ে গেছি। আমি ধন্য, আমি এই বয়সে এখানে আসতে পেরেছি। এবং সবচেয়ে আমি প্রথমে ধন্যবাদ দেবো পুষ্পকে, কারণ আমি এই ব্যাপারটা জানতাম না। এবং পুষ্প সাহায্যে হেভেন ফাইন্ডার আমাদের যেভাবে নিয়ে এসছে, অপূর্ব অপূর্ব মহাদেবের দর্শন হয়েছে এই বয়সে। আমি পরিতৃপ্ত, আমি সত্যিই বলছি ভগবানের চরণে আমার শত কোটি প্রণাম। ভীষণ ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। দারুণ দারুণ দারুণ। ট্রেক করে উপরে এলাম, ঠিক টাইমেই কৈলাসের মাথা থেকে মেঘ সরে গেছে, পুরোটা দর্শন করতে পেরেছি। পার্বতী মায়ের মন্দিরে এসেছি, এবার বাকিটা আর একটু হেঁটে যেতে হবে, সেইটা দেখি পারি কিনা। খুব সুন্দর লেগেছে, ভীষণ ভালো। আদি কৈলাস দর্শন করে খুবই ভালো লাগছে। আমার ওয়াইফের অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবে, এই আসতে পেলাম, সব থেকে ভালো লেগেছে। আর রদিন দাকে খুব 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 থ্যাংক ইউ। আর ওনার এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, ওনার ব্যবহার খুবই সুন্দর, আর কোথাও কোনো জিনিসে কষ্ট হয়নি, এটা সব থেকে ভালো। থ্যাংক ইউ অতীম দা ওয়ান সেকেন্ড, অ্যান্ড থ্যাংক জয় বাবা বলে না। হেঁটে হেঁটে আমি এইদিকে জলিংকং বেস ক্যাম্প, জলিংকং বেস ক্যাম্প থেকে আদি কৈলাসের যে বেস ক্যাম্প জলিংকং, সেখান থেকে হেঁটে এলে এইখানে একটি শিবের মন্দির আছে, এ দেখুন। আর এখান থেকে এই সুন্দর মহাদেব, হর হর মহাদেব। মেঘ পুরো কেটে গেল 1 ঘন্টার মধ্যে, এখন একদম রোদ ঝলমলে ওয়েদার, অসাধারণ অসাধারণ। তো স্যারেরা দুজন দর্শন করে চলে এসছেন, ওনাদের গাড়ির ব্যবস্থা ছিল। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ পয়েন্ট, আর এই কিচেন। তো কি लंच हो रहा है একটু জিজ্ঞেস করে নি। अंकल जी एक बार सभी को बता दीजिए आज लंच पे क्या क्या बन रही है? आज बन गया, सब्जी बन गया, पराठा बन रहा है। লিংকং এলে আদি কৈলাস দর্শন করতে এলে এই আঙ্কেলজির দোকান একদম কেএমবিএনের পাশেই, এনার কাছে লাঞ্চ করতে পারেন। সুস্বাদু পদম সিং কুটিয়াল। আমাদের তো প্রত্যেক গ্রুপেরই লাঞ্চ এখানেই হয়, এই দাদার কাছেই, আপনারা এলেও করতে পারেন। সুস্বাদু লাঞ্চ, ব্যবস্থাপনা দুর্দান্ত। এই দেখুন, এইখানে হচ্ছে বসার জায়গা, আর এই হচ্ছে কিচেন।
লাঞ্চ হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হয়, সেলফ সার্ভিস, নিজেরা নিয়ে আপনারা এখানে বসে খাওয়া হয়ে গেলে এই বাইরে প্লেট রেখে দিতে পারেন। এবং এখানে কিন্তু ঠান্ডা এবং গরম জলের ব্যবস্থা সবসময় থাকে, এবং যখন আসবেন তখন কিন্তু গরম গরম চায়েরও ব্যবস্থা থাকবে। পার্বতী মায়ের মন্দির দর্শন শেষ করে এক অদ্ভুত মানসিক শক্তি নিয়ে পাহাড়ি পথের রুক্ষতা আর অক্সিজেনের ঘাটতিকে বুড়ো আঙুল দেখিয়ে যাত্রীরা তখন এগিয়ে চললেন গৌরীকুণ্ডের দিকে। পার্বতী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে প্রত্যেকে যেন এক অদ্ভুত শক্তিতে বলীয়ান হয়ে ওঠেন, যেখানে শরীরের ক্লান্তি ফিকে হয়ে আসে মনের জোরের কাছে। এখানকার রাস্তা আর রাস্তা নেই, চারপাশে শুধু ধূসর পাথর, আলগা নুড়ি আর ঝুরঝুরে মাটির এক রুক্ষ সাম্রাজ্য। যত উপরের দিকে ওঠা যাচ্ছে বাতাস তত পাতলা হচ্ছে, প্রতিটা শ্বাসে লড়তে হচ্ছে অক্সিজেনের ঘাটতির সঙ্গে। কনকনে ঠান্ডা হাওয়া এসে মুখে থাপ্পড় মারছে ঠিকই, কিন্তু চোখের সামনে আদি কৈলাসের ওই বিশাল রূপটা দেখলে থমকে যাওয়ার কোনো উপায় থাকে না। আদি কৈলাস দর্শন করে এবং আমাদের টিমের আপনি এবং পার্থসারথী বাবু এই দুজনই পৌঁছেছিলেন গৌরীকুণ্ড। তো আপনাদের অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। সুন্দর দর্শন, খুবই সুন্দর, মানে অসাধারণ দর্শন। আর আপনাদের সঙ্গে যে এসে যা আনন্দ করলাম, মানে সারা জীবন মনে রাখতে হবে। থ্যাংক ইউ সারা জীবন। অপূর্ব দর্শন, আকাশ ক্লিয়ার, ওয়েদার ফাইন, এরকম দর্শন মনে হয় না আর হবে। অভিভূত হয়ে গেছে, এত সুন্দর দৃশ্য গৌরীকুণ্ড। ভালোভাবে দর্শন হয়েছে তো, একদম ক্লিয়ার। কৈলাস আর গৌরীকুণ্ড থেকে আমরা একদম ভালোভাবে দর্শন করেছি, সুন্দর দর্শন করেছি। আবহাওয়া খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে আমার। আদি কৈলাসের পবিত্র দর্শন সেরে এক বুক তৃপ্তি নিয়ে যখন গুঞ্জির দিকে পা বাড়ালাম, ঠিক তখনই পাহাড়ি খামখেয়ালিপনা আকাশ কালো করে নেমে এলো ঝুম বৃষ্টি। একদিকে মেঘ বৃষ্টির লুকোচুরি আর দুর্গম পথের রোমাঞ্চ, অন্যদিকে আদি কৈলাসের স্মৃতি, সব মিলিয়ে ফেরার পথটা যেন এক লহময় আর মায়াবী আর অ্যাডভেঞ্চারে ভরপুর হয়ে উঠল। মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। তো আমরা এখন এসেছি এই দেবেন্দ্রজি মানে আর কি শালির হোমস্টেতে। তো এখানে না খুব সুন্দর আর কি সিঙ্গারা পাওয়া যায়। তো আমরা একটু ভেবেছিলাম ট্রিপ শেষে একটু হালকা হয়ে অফিস সাথে একটু সিঙ্গারা খাবো, কিন্তু আজকে যাত্রী সত্যি কথা বলতে এই ডেটে সমস্ত জায়গা পুরো ফুল, তো সেই জন্য আর কি সিঙ্গারা করেনি। এই অফিস সাথেই এই বৃষ্টিটা উপভোগ করছি আর কি। ভেরি গুড মর্নিং। কালকে তো দেখলেনই কীরকম বৃষ্টিপাত হলো, মারাত্মক বৃষ্টি রাত্রির 10টার পরে তখন থেমেছে, আর এখন কিছু কিছু জায়গায় এরকম ফ্রেশ স্নোফল হয়েছে। আজ আমরা যাব ওম পর্বতের দিকে, আর এই দিকটা হচ্ছে আপি হিমাল পর্বতমালা, তবে এখন অনেকটাই মেঘে ঢেকে আছে। কালকে আমাদের আদি কৈলাস দর্শন কিন্তু খুব সুন্দর হয়েছে। আদি কৈলাস দর্শন থেকে ফিরে আসার পর থেকেই সেই তুমুল বৃষ্টি। তো এখন সবাই রেডি হয়ে গেছি আমরা, আর আজকে কিন্তু চরম ঠান্ডা, বুঝতেই পারছেন, একদম ফ্রেশ স্নোফল হয়েছে। তো এই হচ্ছে গুঞ্জির যে কেএমবিএনের যে প্রপার্টি সেইগুলো এইখানে আছে, এবং আর্মির মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সব এই দিকে। তো আজকে আমরা যাব ওম পর্বতের দিকে। এখান থেকে ওম পর্বতের দূরত্ব ওই মোটামুটি যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তো সামনে চেকপোস্ট আছে, কালাপানি চেকপোস্ট। সেই কালাপানি চেকপোস্টে চেকিং পারমিট এন্ট্রি করে তারপরে আমরা যাব ওম পর্বত দর্শন করে ফিরে আসার সময় আমরা কালী মায়ের মন্দির এবং কালী নদীর উৎস যেখানে সেইটা দেখব। সেটা দেখে এসে আমরা গুঞ্জি ফিরে আসব। গুঞ্জি থেকে এসে ব্রেকফাস্ট করে আমরা লাগেজ নিয়ে সোজা চলে যাব দান্তু। আজকে আমাদের গন্তব্য হবে দান্তু, আর দান্তুতে আমরা থাকবো 2 রাত্রি। আগের দিনের সেই তুমুল বৃষ্টির পর সকাল হতেই পাহাড় যেন রূপ বদলে এক আশ্চর্য ক্যানভাস। ওম পর্বতের দিকে যখন আমাদের গাড়ি চাকা গড়াতে লাগলো, তখন চারপাশে পুরো নিঝুম, আর রাস্তার দুধারে মুড়ে আছে সদ্য পড়া তুলোর মতো সাদা নরম বরফে। রাতের বৃষ্টির জল জমে ভোরের আলোয় সেই শুভ্র বরফ যখন চকচক করে উঠছে, মনে হচ্ছিল আমরা কোনো এক মর্তের সীমানা পেরিয়ে সরাসরি স্বর্গের পথে হেঁটে চলেছি।
ফাইনালি আমরা এসে পৌঁছালাম নাভিডাং এবং এখান থেকে কিন্তু দর্শন হয় ওম পর্বতের। দেখুন কাল রাতে বৃষ্টির জন্য কী রকম বরফ পড়েছে, আর আজকে ওম পর্বত পুরো মেঘে ঢাকা। তবে এখানে কিন্তু এখন মারাত্মক ঠান্ডা, বরফের লেয়ারটা দেখুন, এই দেখুন জাস্ট বরফের লেয়ারটা দেখুন। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনে হচ্ছে ওম পর্বতের ভিউ পয়েন্ট, সেখান থেকে আপনারা ছবি, ফটো, ভিডিও সব তুলতে পারেন। সমস্ত গাড়ি আমাদের এসে গেছে, সবাই যাচ্ছে। তবে সত্যি কথা বলতে এই মে জুন মাসের এত তাড়াতাড়ি যে এরকম বরফ পড়ে যাবে এটা পরে, এটা আপনার ওই জুন মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে পরে। তবে এখন অসাধারণ লাগছে, মানে একটা স্বর্গীয় অনুভূতি। দেখুন চারিদিকে পুরো সাদা সাদা, আর গাড়িগুলোতে কী ধরনের লেভেলের বরফ পড়ে আছে দেখুন। এই হচ্ছে ওম পর্বত। দেখুন প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ওম পর্বতের দর্শন হলো। ওম পর্বতের থেকে দেখুন পুরো মেঘ সরে গেছে, এই দেখুন সামনেই হচ্ছে ওম পর্বত। ওম নম শিবায়, ওম নম শিবায়, ও হর হর মহাদেব, হর হর মহাদেব। নিশেমে আমরা এখন এসে পৌঁছেছি ওম পর্বতে। তো আজকের ওয়েদার দেখেই বুঝতে পারছেন পুরো ক্লিয়ার ওয়েদার। সচরাচর এইরকম ওয়েদার কিন্তু মানে জাস্ট ভাগ্যের ব্যাপার। আর এই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের নন্দী মহারাজ, আর এইদিকে ওম পর্বত। তো আমাদের সঙ্গে আছেন মনীশবাবু এবং ওনার পরিবার। নিশ্চয়ই, মানে এইটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বহু মাস ধরে, বহু বছর ধরে আমি পরিকল্পনা করে এসেছি যে ওম পর্বত দেখব, আদি কৈলাস দেখব, এবং তারপরেই অতীমবাবু, সুজয়বাবু এদের সাথে আমার আলাপ ফোনের মাধ্যমে, এবং ওনারা যে এত সুন্দরভাবে পুরো ট্যুরটাকে অর্গানাইজ করেছেন। এবং তার সঙ্গে রয়েছে বিপ্লববাবু, যিনি আমাদের পুরো হাওড়ার থেকে মানে যত্ন সহকারে নিয়ে এসছেন, ঘুরিয়েছেন, এবং বললেও কম বলা হয়। Thanks a lot to each and every member of Heaven Finder. Heaven Finder, great job done. মানে আমি ভাবিও নি যে এরকম কখনো লাইফে আমি আসতে পারবো বা দেখতে পারবো। স্পেশালি কারেজ করার জন্য, মানে এনকারেজ যেভাবে করেছেন আপনি আর সুজয় দা, মানে হ্যাটস অফ। আমার খুবই ভালো লাগলো এটা দেখে। আমি মানে ফার্স্ট টাইম দেখছি এরকম। অসাধারণ, অনবদ্য, ভাষায় কোনো প্রকাশই করা যায় না। মানে মহাদেবের আশীর্বাদ ছাড়া এত সুন্দর দর্শন এটা কখনোই সম্ভব নয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এত সুন্দর আদি কৈলাস দেখেছি, মানে মন ভরে গেছে, মন ভরে গেছে। মানে আগের দিন বৃষ্টির পরে যে এত সুন্দর দর্শন পাবো ভাবতেই পারিনি। দর্শন তো আমরা ভালো পেয়েছি ডেফিনেটলি, বাট একটা কথা আমার বেসিক্যালি বলার একটাই কথা আছে, সেটা হচ্ছে কি হেভেন ফাইন্ডার্সের সাথে আমরা এসেছি, এর এক্সপিরিয়েন্স খুব ভালো, ওরা খুব ভালো সার্ভিস দেন, খুব যত্নে রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে আমাদের এত যত্ন নেওয়ার জন্য থ্যাংক ইউ। আমরা খুব ভালো দর্শন করেছি। থ্যাংক ইউ। এবং আপনারা 4 জন মহিলা এসেছেন, সেক্ষেত্রে আপনাদের সেফটি সিকিউরিটি থেকে কোনো ইস্যু হয়েছে? আমরা ভীষণ ভালো, মানে ভালোভাবে থেকেছি ফ্রম দ্য ডে 1 এবং স্টিল ডে। খাওয়া দাওয়া থাকা এত ভীষণ যত্ন হ্যাপি আমরা। নিয়েছেন, এত টেক কেয়ার করেছেন, কিছু বলার নেই। প্রত্যেককে আমাদের টিম মেম্বার যত আমাদের বাকি টিম মেম্বাররা সবাই খুব ভালো, সবার সাথে খুব কোঅপারেশন, ভালোভাবে ঘোরানো। মানে এটা আমরা নিজেরাও ইমাজিন করিনি যে এত ভালো ঘুরবো, এত ভালো সব দেখবো। নেচার তো সাথে ছিলই, কিন্তু তাছাড়া হেভেন ফাইন্ডার্স যেভাবে এটাকে টোটালি এক্সিকিউট করেছে সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। থ্যাংক ইউ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমাদের গ্রুপের এইবারের সব থেকে ছোট সদস্য এই দেখুন অভিদীপ। কালকে কিন্তু ও হেঁটে হেঁটে আদি কৈলাস মানে পার্বতী মায়ের মন্দির পর্যন্ত গেছে, এবং আসার দিনে একটু দেখুন, আসার দিনে জার্নিটা একটু বেশি ছিল, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। তারপর থেকে কিন্তু আর ওর কোনো সেরকম সমস্যা হয়নি। কাল খুব সুন্দর দর্শন করেছে। এবং আজ কেমন লাগছে বল তোর এই আদি কৈলাস, এই ওম পর্বতে এসে, নাভিডাঙে এসে এরকম এত বরফ কিরকম লাগছে বল? খুব ভালো লাগছে, প্রথম দেখছি আমি। হ্যাঁ, প্রথম দেখছিস? এবং আমাদের গ্রুপের সত্যি কথা বলতে এরকম মানুষ পাওয়া খুবই কম পাওয়া যায় গ্রুপে। বেশি বলছে, কিচ্ছু বেশি না, আমি বেশি বলছি। বিশ্বাস করুন গ্রুপ ট্যুরে এলে প্রত্যেকেই আমাদের বলা থাকে একটু অ্যাডজাস্টমেন্ট, একটু কিন্তু স্যার নিজে থেকে আমাদের সঙ্গে যেভাবে পুরো ট্রিপটা করছেন, কয়েকজন আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে অবশ্যই রাজীববাবু অন্যতম। তবে আপনার আদি কৈলাস ওম পর্বতের অভিজ্ঞতা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। দুর্দান্ত। আদি কৈলাস যা আমরা
দেখেছি মানে লাইফ টাইম, এর উপরে কোনো কথা হবে না। আগের দিন যখন এসেছিলেন ঘন কালো মেঘ, ঘন সেই কালো মেঘ, সরে রাত্রে গিয়ে- বৃষ্টি হচ্ছে, আমরা তো সবাই প্যালপিটেশনে পড়ে গেছিলাম যে আদৌ দেখতে পারবো কিনা, কিন্তু পরের দিন এত সুন্দর আবহাওয়া হলো, আমরা যা আদি কৈলাস দর্শন করেছি, থ্যাঙ্কস টু অতীনদা এবং সুজয়দা, দুর্দান্ত। এই অভিজ্ঞতা সারা জীবন আমরা ভুলবো না। আজকে সার্থক হয়েছে আরো সার্থক হয়েছে, বেশি ভালো হয়েছে ইভেন্ট ফাইন্ডারে অতীনদা আর ওই সুজয়দার মারফতে। থ্যাঙ্কস। হর হর মহাদেব, হর হর মহাদেব। সুপ্রতিম বাবু ফ্যামিলি নিয়ে এসছেন, তো ওনার থেকে জেনে নেব ওনার এই এতদিনের যে প্ল্যান আদি কৈলাস ওম পর্বত সামনে থেকে দাঁড়িয়ে দেখা, তো সেইখানে আজকে এই নাভিডাঙে দাঁড়িয়ে ওম পর্বতের সামনে। খুবই সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য আমি আগে কোনোদিন দেখিনি। আর সত্যিকারে মানে যা মানে পেয়েছি, এর চেয়ে পাওয়ার আর কিছু আশা করি না। সত্যি সুন্দর, সত্যি সুন্দর, খুব ভালো লেগেছে। এত কাছ থেকে আমরা ওম পর্বত আদি কৈলাস দেখতে পাচ্ছি, এত ভালো ওয়েদারে, খুব সুন্দর দৃশ্য। কোনোদিন ভাবতেই পারিনি যে এত সুন্দর ভালো ভিউ, এত ভালো ব্যবস্থাপনা, এই দাদারা এত আমাদের সহযোগিতা করেছেন এখানে আসার জন্য। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা অবশেষে এখানে আসতে পেরেছি, এটাই অনেক আমরা মানে শিবের কৃপা যে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। সুস্থ আছি, ভালো আছি। থ্যাংক ইউ হেভেন ফাইন্ডার্স, থ্যাংক ইউ। না, দাদারা ভীষণ ভালো। আর আমরা না জেনে বুঝে কালকে গেছি, মানে বাবার চরণ মানে স্পর্শ করে আসছি, এটা বলতে পারেন। আমরা মা মেয়ে তো অনেক বরফ নিয়ে খেলাও করেছি ওখানে, এসে একটুখানি ভয়ও লাগছিল, একটু নিঃশ্বাসের অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু বাট বাবার ইচ্ছাতে আমরা খুবই ভালোভাবে গেছি এবং এসেছি। মানে এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আপনারা আসুন, দাদাদের ব্যবহার তো মানে ভীষণ ভালো, দাদারা খুব কোঅপারেট করে, ভীষণ সহযোগিতা করেছেন আমাদের। হোলসাম এক্সপিরিয়েন্স ছিল, ওয়েদারও পারফেক্ট ছিল সব জায়গায়, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ইন টোটাল সব ট্যুরটা মিলে আর এখনো অবধি। এতটা হার্শ ওয়েদারে এইখানে এসে, এত রিমোট জায়গাতে এসে, অতীন অ্যান্ড সুজয়, হ্যাটস অফ ইয়ার, গ্রেট। 5 স্টার হোটেলে আপনারা এখানে কোনো সুবিধা পাবেন না, কষ্ট করতে হবে একদম। স্বর্গিক ভিউ এর যা বলে, কেন অতটা বাংলা আমার নয়, কিন্তু এটা স্বর্গিক ভিউ, এই ভিউ আপনি আর পাবেন না একদম। এর জন্য আপনাকে কষ্ট করতে হবে, একদম। পয়সা দিলেও আপনি পাবেন না, না। এর জন্য আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে অনেক কেউ সেফটি যা মেজার নিতে হবে, আর অতীন আর সুজয় যা বলবে আপনাকে শুনতে হবে। একদমই। কেননা ওদের জন্য আমরা এখানে আছি, ওদের রিস্কে আমরা এখানে আছি। ওরা যেটা বলবে যদি শুনবেন, যদি না শুনবেন তাহলে আপনার ভাগ্য আপনার উপরে। একদমই সুন্দর অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা। কালকে দুর্দান্ত আদি কৈলাস দর্শন করেছি, আর আজকে বরফে ঢাকা ওম পর্বত দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। খুলেও গেছে ওম পর্বত। হ্যাঁ, এখন খুলেও গেছে, খুব সুন্দর লাগলো। আর অতীম আর সুজয়কে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর জায়গাটাকে দেখানোর জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব। কৈলাস যা দেখেছি, আমার মনে হয় গতকাল যেটা মনে হচ্ছিল, আমার অতৃপ্তি যা ছিল তা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে। আজকে আদি কৈলাস কালকে পার হয়ে আজকে যখন ওম পর্বতের পথে এসেছি, এবং এই যে জার্নিটা আসার পর আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, চারিদিকে মনে হচ্ছে কেউ দুধ ঢেলে দিয়েছে। আমার 360 আমি যখন চারিদিকে ঘুরছি, আমার খয়েরি পাথর দেখছি কম, চারিদিকে দেখছি শুধু সাদা দুধ ঢেলে দিয়েছে। এবং আমি লাস্ট মোমেন্টে ওই দূরে ওই অবিস্মরণীয় দৃশ্য, ওম পর্বত, ওম, এই ওম, আমাদের বর্ণমালা যে ওম রয়েছে, সেই ওমটা আমরা ওই 3টে এরকম কার্ভ দেখছি, নেপালের দিকে চলে গেছে কিন্তু আমাদের ইন্ডিয়ার দিকে। এই দৃশ্য দেখার পর মনে হয় আর যদি এই মোমেন্টে আমার মৃত্যু হয়, তাও আমি সুখী, তাও আমার আত্মা শান্তি পাবে। এর থেকে আর অপূর্ব অবিস্মরণীয় দৃশ্য আর কিছু হতে পারে না। আমি ভীষণ শান্তি পেলাম এইখানে এসে। এর থেকে আমার অপ্রাপ্তির ঘর একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, আমার আর কিছু পাওয়ার নেই, আমি পূর্ণ। আমি প্রথম কথা হচ্ছে যে আমি যদি ফার্স্ট জানতে পারি আর কি আদি কৈলাসে যাবো আর কি, মানে একদম অনেস্টলি বলছি যে আমি ভেবেছিলাম যে অসম্ভব, আমার পক্ষে এটা যাওয়া সম্ভবই না। আর যদিও গুঞ্জি অবধি যেতেও পারি, আদি কৈলাস আমার পক্ষে ওঠা সম্ভব না। বাট এখানে যিনি গাইড ছিলেন আর কি,
ললিত এবং সুজয় আর হচ্ছে অতীন। এই তিনজনের জন্য আজকে আমার, আর অবশ্যই আমার হাজব্যান্ডের নাম বলতে হয়, আর আমার বন্ধু অয়ন আর অরিজিৎ, এদের মানে সাহায্য ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। আর আদি কৈলাস তো মানে অসাধারণ, কালকে আমরা দেখেছি আদি কৈলাস, পার্বতী কুণ্ডু, এগুলো সবই দেখেছি। আর আজকে এসেছি ওম পর্বতে। ওম পর্বতের ফিলিংসটা না সম্পূর্ণ অন্যরকম, বিকজ মানে আমরা বরফ, মানে বরফ, পাহাড়ে বরফ আর কি, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে শুনে এসেছি আর কি। হ্যাঁ দেখেছি, আমি সিকিমে দেখেছি পাহাড়ে বরফ, কিন্তু এইরকম লেভেলে মানে এরকম সাদা জাস্ট, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাবা যায় না। মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একবার করে এই আদি কৈলাস এবং এই ওম পর্বত, মানে এখন অবধি আমাদের ওম পর্বত অবধি দেখা হয়েছে, এই ট্রিপটা অবশ্যই করা উচিত। হ্যাঁ একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কিছু জায়গাতে খাবারটা আপনাদের অসুবিধা হবে না, কিন্তু যেটা থাকার ব্যাপারটা কিন্তু একটু অসুবিধা হবে। এখানে কিন্তু অবশ্যই পাহাড়ি মানসিকতা নিয়েই আসতে হবে গুঞ্জি আর দান্তুতে, এটা একদম ম্যাডাম সঠিক কথা বলেছেন, এইটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, আরও বলছেন উনি। হ্যাঁ কারণ হচ্ছে মানে এটাকে কিন্তু মানে এটা কিন্তু দার্জিলিং সিকিমের মতো নয়, মানে দার্জিলিং তো ছেড়ে দিয়ে, দার্জিলিং এখন কলকাতার পুরো পাশের বাড়ি হয়ে গেছে, কিন্তু সিকিমে তাও বা একটু জুলুকি টুলুকি গেলে আমাদের একটু কষ্ট হয়, কিন্তু এখানে কিন্তু লাইফটা কিন্তু ভীষণই টাফ। মানে ওই আপনাকে প্রথম 1-2 দিন কিন্তু খুব একটু মনে হবে আমি কোথায় এসে পড়লাম, আমাকে কি বলা হয়েছিল, আমি কি থাকছি, কিন্তু আমি থাকলে বুঝতে পারবেন যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর কি। আর ট্রিপটাতে মানে আপনাকে যেভাবে ট্রিট করা হবে আর কি, মানে আপনার সেফটি, মেইন হচ্ছে সেফটি। মানে দেখুন খাওয়া একটু কম হলে, জল একটু কম হলে তাও চলে, কিন্তু সেফটি এবং পুরো জায়গাটা ভালো করে আলটিমেটলি দেখা, সেটা কিন্তু আপনারা ওনাদের সাথে এসে দেখতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের যদি এরপর যদি আরও কোনো এরকম ট্রিপ হয় অবশ্যই আমরা চাইবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অভিজ্ঞতা সত্যি খুবই ভালো, কারণ আমরা যেভাবে অতীন আমাদেরকে দেখাচ্ছে এর কোনো তুলনা হয় না। আর সঙ্গে আমাদের ভগবান হর মহাদেব উনি সাথ দিয়েছেন, এবং আমরা এত সুন্দর আদি কৈলাস এবং ওম পর্বত দর্শন করেছি। এটা অতীন এবং অতীনের সহযোগী বিপ্লব দুজনেরই সহযোগিতায় সম্ভব হয়েছে। এর জন্য হেভেন ফাইন্ডারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীকালে বলবো যদি কেউ আসতে চায় ওর সাথে যোগাযোগ যেন অবশ্যই করে। এত সুন্দর দেখতে পাবো আমরা চিন্তাও করতে পারিনি। একদম পরিষ্কার আবহাওয়া, যাতায়াতও কোনো অসুবিধা হয়নি, সমস্ত অ্যারেঞ্জমেন্টই অতি চমৎকার। মানে সকলকে এখানে আসার জন্য অনুরোধ করবো। অন্তত যা দেখলাম মানে চোখের জল বেরিয়ে গেল আমার একদম। কিন্তু একমাত্র বাবাই আপনারকে মানে ইয়ে করে দিয়েছে যে এর মারফতে এলে আমি পরিষ্কার মানে আমরা দেখতে পেয়েছি। মানে অপার্থিব রূপ চোখে নিয়ে আমরা যখন গুঞ্জি ফিরে এলাম, তখন মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা। সেখানে পৌঁছেই গরম গরম ব্রেকফাস্ট সেরে ঝটপট লাগেজপত্র গুছিয়ে আমাদের পরবর্তী গন্তব্য দার্মা ভ্যালি দাতুর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগোতে এগোতে দুপুরের দিকে প্রকৃতির মাঝেই সেরে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া শেষে ক্লান্তি ভুলে গাড়ি চলল আরো সামনের দিকে। দীর্ঘ যাত্রার পর দাঁতু গ্রামে পৌঁছানোর ঠিক আগে পাহাড়ের কোলে এক ছোট্ট চাপ রেখে সবাই মিলে গরম চায়ের কাপে চুমুক দিলাম, যেটা যেন শরীরের সমস্ত ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে দিল। অবশেষে যখন আমরা দর্মা ভ্যালির সেই রূপকথার মতো সুন্দর দান্তু গ্রামে পৌঁছালাম, তখন চারিদিকের পাহাড়ের মায়াবী বিকেল। সেখানে গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই সন্ধ্যার অন্ধকারে নেমে এলো আর এক পাহাড়ি ঠান্ডা আমাদের আরো জাপটে ধরলো। কিন্তু আসল চমক তো এখনো বাকি ছিল। ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আকাশের নিচে জ্বলে উঠল আগুনের শিখা। সেই স্বর্গীয় বনফায়ার ঘিরে গোল হয়ে বসে পঞ্চচুল্লি পাহাড়ের সেই রূপলি শৃঙ্গকে সাক্ষী রেখে শুরু হলো গল্প, গান আর আড্ডা। কনকনে ঠান্ডায় আগুনের শিখা আর সবার মুখে হাসি মুখ, সব মিলিয়ে দার্মা ভ্যালির সেই রাতটা আমাদের স্মৃতির পাতায় চিরদিনের মতো খোদাই হয়ে রইল। हमारे पंकज उस्ताद अभी हम जस्ट अभी पहुँचे हैं, आधा घंटा हुआ पहुँचे हुए। अभी आधे घंटे में हम पहुँचे यहाँ पर दातू में, मैं होम स्टे में। ये देख लो अभी रोड खुली 5:30 बजे। सोबला में कल से रोड बंद था, सुबह के 6 बजे से कई गाड़ियाँ फंसे हुए थे। हम लोग 3 बजे वहाँ पहुँचे तो 5:30 बजे रोड खुली, तब जाके हम अभी पहुँचे यहाँ पर। सब यात्री ओके है, ओम नमः शिवाय। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি দান্তু।
এবং এইখানে আমাদের এখন চলছে হচ্ছে বনফায়ার। এই চাঁদ মামা উঁকি দিয়েছে, আর এই দিকটাতে আমি একটু দেখাই যদি লাইট অফ করে, এই দিকটাতে ঠিক আপনার পঞ্চচুল্লি, এবং এখানে সকলে মিলে একসাথে এখন বনফায়ার আমাদের গ্রুপের। अरे हो गया है तुझको तो प्यार सजना, लाख कर ले तू इनकार सजना, दिलदार सजना, है ये प्यार ছুটে আয়, মুরগিরা সব মাকে কোমর বেঁধে আয়, রাজতে নইলে মোদের রাজার সঙ্গে গিলব কি শর্তে, আমরা সবাই রাজা, রাজা সবাই রাজা, রাজা রাজতে নইলে মোদের রাজার সঙ্গে কি শর্তে, তো আমি সবাই রাজা। অফ এই দেখুন সামনেই পঞ্চচল্লির 1 2 3 4 আর এইদিকে 5। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের দান্তুতে দ্বিতীয় দিন। স্যার কেমন ছবি তুললেন? দারুণ দারুণ, ও মানে ভাবা যায় না। স্যার প্রত্যেকটা মুহূর্ত স্যারের এই ফোনে বন্দি করে রাখছেন, সেইগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি উনি আমার সঙ্গে শেয়ার করেন। একদম একদম। তো এই দেখুন এই হচ্ছে সামনে পঞ্চচল্লি, আর কালকে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, আর এখনও ঠান্ডা আছে, মানে হাত ফাত কেঁপে যাচ্ছে। আমাদের প্রথম ব্যাচে যে স্টে হয়েছিল যখন, তখন কিন্তু এত ঠান্ডা ছিল না। তবে আর এই সপ্তাহে মানে মে মাসের আপনার এটা শেষ সপ্তাহ বলতে গেলেই চলে, এই সপ্তাহে কিন্তু বেশ ভালো ঠান্ডা। আর এই সকাল সকাল এইরকম পঞ্চচল্লির দর্শন। আরও একটু সামনে থেকে দেখাই আমি, দেখুন এখান থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ পঞ্চচল্লির আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আহা আহা, এই দেখুন এই হচ্ছে পঞ্চচল্লি, নিচে নেওলা ইয়ংতি রিভার। আর আজকে আমাদের শুরু হবে পঞ্চচল্লি 0 পয়েন্ট ট্রেক, যেটা এই দিক থেকে শুরু হয়ে এই ট্রেলটা দিয়ে শুরু হবে 0 পয়েন্ট ট্রেক। আহা, ঘড়ির কাঁটায় বাজে 8টা, তো আমাদের ট্রেক শুরু হলো। তো 2 ম্যাডাম আর স্যার ভোজপত্র করাতে ব্যস্ত এখন। জাস্ট আমরা বেস ক্যাম্পের কিছুটা আগে। তবে ম্যাডাম কিন্তু খুব এনার্জেটিক, এনাকে চিনে রাখুন। এই দেখুন, বলুন যেখানেই সময় পাচ্ছে ম্যাডাম দাঁড়িয়ে সমস্ত জায়গায় ছবি তুলে নিচ্ছে। দাদারা ভীষণ ভালো, আসুন আপনারাও যদি আসেন দেখবেন, ব্যবহার তো তুলনা নেই, এটুকু বলতে পারি। ভীষণ ভালো রেখেছেও আমাদের, ভীষণ ভালো। কিছুটা আসার পর এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল শেষ হবে, ঠিক তারপরেই এই বেস ক্যাম্প। তো বেস ক্যাম্পের এখন খুবই খারাপ অবস্থা, ভেঙে চুরে একাকার, এইগুলো এখনও সারায়নি যদিও। আর এই সামনে পঞ্চচল্লি, আর এই পথ ধরে সোজা চলে গেলে এখান থেকে প্রায় ওই আর ধরুন 2.5 থেকে 3 ঘন্টা লাগবে পঞ্চচল্লি 0 পয়েন্ট। তো আমরা এখন এখানে একটু অপেক্ষা করব, কারণ সমস্ত গেস্ট আসছে। কিছু কিছু গেস্ট এই বেস ক্যাম্প থেকে ফিরে যাবে, আবার কিছু কিছু গেস্ট আপনার পঞ্চচল্লি 0 পয়েন্ট ট্রেকে যাবে। তো সেই জন্য আমরা একটু অপেক্ষা করি, তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে 0 পয়েন্টের উদ্দেশ্যে। কেমন লাগা इधर आके? बहुत अच्छा, फर्स्ट क्लास, रास्ता भी ठीक ठाक था। हमारे साथ कैसा लगा गाइड? बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। गाइड भी बहुत अच्छे, गाइड हमारे बहुत अच्छे हैं और रास्ता भी बहुत अच्छा है। দেখুন সামনেই পঞ্চচল্লির 5টা পিক। হা হা, অনেকটা পথ হেঁটে আসার পর এটা দেখে সত্যি মন ভরে যাবে। এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন সামনে পঞ্চচল্লির 5টা পিক, 1 2 3 4 5। অসাধারণ, মানে
এই অনুভূতি বলে বোঝানোর নয়। 8 থেকে 80 সবাই এর টানে ছুটে আসেন। দেখুন সুমিতবাবু, দেখুন ফটো তুলতে ব্যস্ত, ক্যামেরা বন্দি করছেন, লেন্স বন্দি করছেন। এই কেমন লাগছে বলুন স্যার? অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, হেঁটে আসা সার্থক একদম। এখন আমাদের পঞ্চচুল্লি 0 পয়েন্টের কাছে পিকনিক চলছে। দেখুন চলেছি পঞ্চচুল্লি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখন এখানে আমাদের ওয়াটার ব্রেক চলছে, একদম মিনারেল ওয়াটার পাহাড়ের, তাই তো? কি কেমন স্বাদ? এত ভালো, এই জল পেলে কলকাতার আর কেউ কোনোদিন জলই খাবে না, সব এখানেই চলে আসবে। একদম একদম একদম। তৃষ্ণা মিটেছে, অসম্ভব তৃষ্ণা, মানে প্রাণ ঠান্ডা হয়ে গেছে। স্যার বলছে শরীরের সব অসুখ সেরে যাবে, তাই তো? সেরে যাবে, শুধু না খিদেও বেড়ে যাবে। খিদেও বেড়ে যাবে, একদমই। আর এই দেখুন পিছনে পঞ্চচুল্লি। 0 পয়েন্ট থেকে পঞ্চচুল্লি কিরকম লাগলো? ভালো, কিন্তু গতকাল যেটা দেখেছিলাম ওম পর্বত সেরকম অতটা পেলাম না। গ্লেশিয়ারগুলো অনেক গলে গেছে, কিন্তু ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। এই যে হ্যাভেন ফাইন্ডার আমাদের ভীষণ সহযোগিতা করেছে, হ্যাভেন ফাইন্ডারকে ভীষণ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাভেন ফাইন্ডার। 0 পয়েন্ট থেকে পঞ্চচুল্লি দেখার অভিজ্ঞতা কিরকম? অতীনদা কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট কিন্তু কেষ্ট মিলেছে। একদম একদম। হ্যাঁ, এই যে আমরা একদম পঞ্চচল্লি যে ফুটহিলস পর্যন্ত গেছি ট্রেক করে, অসাধারণ। এবং আমাদের গাইড অতীন অ্যান্ড সুজয় প্লাস এখানে লোকাল গাইড এত কোঅপারেটিভ, এবং আমরা একদম পুরো গিরিখাত পর্যন্ত গেছিলাম। আর বেশি এগোয়নি, কেননা মেঘ এখন ঘনিয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আবার ফিরে আসছি। হ্যাটস অফ টু হেভেন ফাইন্ডার, এবং খুব ভালো। আপনারাও আসুন, আপনারা নিজে না হলে এর অভিজ্ঞতা করতে পারবেন না। হেভেন ফাইন্ডার অসাধারণ। প্রতিটা পদে আমাদের সঙ্গে যেভাবে থেকেছেন, প্রতিটি পদে না বলা সত্ত্বেও নিজে থেকে এগিয়ে এসে বুঝেছে যে কোনটা দরকার, এভাবে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা অন্য ট্যুর ট্রাভেলসের থেকে পাওয়া যায় না। আমরা যারা এসছি তারা সবাই আনন্দিত। আজকে যে উপলব্ধি হলো ভীষণ ভালো। এখানে যদি কেউ শুধু মনে করেন ইকুয়েশন, মানে মানিটারি ইকুয়েশন, প্রফিট অ্যান্ড লস, গিভ অ্যান্ড টেক, এই ইকুয়েশন নিয়ে আপনারা যদি কেউ মনে করেন আসবেন, তাহলে মনে করবেন, তাহলে আমি বলবো তাদের জন্য এই ট্যুরটা নয়, একদমই। কারণ এটা লাক্সারিয়াস ট্যুর নয়, এটা কৃচ্ছ সাধন। কিন্তু কৃচ্ছ সাধনের মধ্যে থেকে আমি অ্যাসিওর করছি, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি ইন রিটার্ন আপনি যা পাবেন সেটা আপনার ফর এন্টায়ার ইয়োর লাইফ, এটা আপনি সঞ্চিত করে রাখতে পারবেন। আপনারা আসুন, এই ট্যুর ট্রাভেলসের সঙ্গে থাকুন, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ। এখন আমরা লাঞ্চ করে নিয়েছি। আজকে আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেকে গেছিলাম 0 পয়েন্ট থেকে। কিছু কিছু গেস্ট 0 পয়েন্ট থেকে গেছিলো, কিছু কিছু গেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে এসছে। তো ফিরে এসে লাঞ্চ ডান, আমাদের লাঞ্চের পর্ব শেষ। এবার আমাদের চলছে হচ্ছে ডিনারের পর্ব। তো ডিনারে আমরা, এই হচ্ছে আমাদের মাস্টারজি আজকে করছে কড়াই চিকেন, একদম পুরো পাহাড়ি স্টাইলে কাঠের উনুনে। এই দেখুন চিকেন, এইদিকে সমস্ত প্রিপারেশান আছে। আর এনার হাতের রান্নার কিন্তু স্বাদ আলাদাই, অন্য রকম। তো আজকে রাতে সকল গেস্টের জন্য থাকছে রাত্রিবেলা ডিনারে চিকেন। সন্ধ্যাবেলায় সকলে মিলে কিছুটা সময় কাটলেও ডাইনিংয়ে কেউ কেউ বোর্ড গেম খেলে অথবা রাতে চাঁদের আলোয় পঞ্চচুল্লিকে দেখে কেটে গেল। সকালবেলায় আমরা বেরিয়ে গিয়েছিলাম চকরির উদ্দেশ্যে, আর সেটাই ছিল আমাদের শেষ দিন। এই ছিল আমাদের 6 রাত্রি 7 দিনের আদি কৈলাস ওম পর্বত এবং পঞ্চচুল্লি ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে। হর হর মহাদেব।